তারা রাশিয়াতে কাজের বিষয়ে আসবেন, অবশ্যই 100% অথেন্টিক মানুষ দেখে আসার ট্রাই করেন। আপনি অনেকে জিজ্ঞেস করবেন যে হচ্ছে আমার কাজটা কি হবে এবং লোকেশন কোথায়, কোম্পানির নাম কি। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকের এই ভিডিওতে আমি বলবো যে কিভাবে আপনারা রাশিয়াতে ওয়ার্ক পারমিট ভিসায় আসতে পারেন। ভিডিওটা শুরু করার আগে আমি একটা কথা বলবো, আমাকে কেউ নক দিবেন না ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে, বিকজ আমি ওয়ার্ক পারমিট নিয়ে কোনো কাজ করি না। ও ওয়াও, আজকের ওয়েদারটা দেখেন একটু। সেই কিন্তু ওয়েদারটা। সো আমাকে কেউ মত দিবেন না, কারণ আমি কোনো ওয়ার্ক ভিসা নিয়ে কাজ করি না। আমি শুধুমাত্র স্টুডেন্ট ফাইল নিয়ে কাজ করি। যারা রাশিয়াতে স্টুডেন্ট ভিসা আসতে চান অবশ্যই আমাকে নক করবেন, বাট ওয়ার্কিং ভিসা নিয়ে আমি কোনো কাজ করি না। এখন রাশিয়াতে আপনারা কাজের ভিসায় কিভাবে আসবেন, এই কোশ্চেনটা আমাকে অনেকে করেন যে ভাইয়া আমি রাশিয়াতে কাজের ভিসা আসতে চান। বাট আমি একটা কথা বলবো যে যারা আপনারা রাশিয়াতে কাজের ভিসা আসবেন, অবশ্যই 100% অথেন্টিক মানুষ দেখে আসার ট্রাই করবেন। কারণ রাশিয়াতে ভাই বাট পরে মনে করেন যে সব ভরে গেছে। আপনাকে বলবে এক, কিন্তু আপনি যখন এখানে আসবেন তখন আপনাকে দেবে আর এক কাজ। সো এইসব জিনিস থেকে আপনারা বিরত থাকবেন, জাস্টিফাই করবেন। জাস্টিফাই করার পরে আপনারা রাশিয়াতে যার মাধ্যমে অ্যাপ্লাই করেন না কেন তাকে ফাইল জমা দিবেন। রাশিয়াতে আপনার বিভিন্ন ধরনের কাজ আছে, যেমন ফ্যাক্টরির কাজ আছে, পানি ফ্যাক্টরির কাজ আছে, কয়লা ফ্যাক্টরির কাজ আছে, গার্মেন্টস ফ্যাক্টরির কাজ আছে। এখন আপনি আপনার যার মাধ্যমে অ্যাপ্লাই করেন, এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করেন বা অন্য মানুষের কাছে অ্যাপ্লাই করেন, আপনি অনেকে জিজ্ঞেস করবেন যে আমার কাজটা কি হবে এবং লোকেশন কোথায়, কোম্পানির নাম কি। এগুলো সব ভালো মতন জাস্টিফাই করে আপনারা তাদের কাছে ফাইলগুলো জমা দেবেন। অনেকে কোশ্চেন করেন যে ভাই আমরা তো ল্যাঙ্গুয়েজ জানি না, সেক্ষেত্রে আমরা কি করবো? তো দেখেন, আপনারা যখন এইখানে আসবেন তখন আসার পরে আপনাদের যে কোম্পানিতে আসবেন সেই কোম্পানি, অনেক কোম্পানি আছে যারা মনে করেন যে আপনাদের কাজের পাশাপাশি আপনাদের ল্যাঙ্গুয়েজ গুলো শেখায়। সো আপনারা এই ল্যাঙ্গুয়েজ গুলো শেখার ট্রাই করবেন এবং ওরা আপনার সবকিছু বলে দিবে। দেখা গেলো যে আপনার যাওয়ার সাথে সাথে আপনাদের ল্যাঙ্গুয়েজের ক্লাস নিতে পারে এবং বা কোনো কোম্পানিও নাও নিতে পারে। আর যারা নেবে তাদের মনে করেন যে আপনাদের ভাষাটা শেখা লাগবে, শেখার পরে আপনারা কাজ করতে পারবেন যে কোম্পানি আসছেন সেই কোম্পানিতে। আর রাশিয়াতে এসে কেউ প্রতারিত হবেন না, কারণ আপনাদের ফাইল যার কাছে দিবেন একটু জাস্টিফাই করে নেবেন যে আসলে সে কি রিয়েল কি ফেক। আর ল্যাঙ্গুয়েজ বলতে আপনারা এখানে ভাষা শিখাবে, জাস্ট রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কিভাবে কথাবার্তা বলতে হয়, ওদের অ্যালফাবেট সম্পর্কে আপনাকে শিখাবে। আর কনস্ট্রাকশনের কাজ বলতে কি জানেন, রাশিয়াতে কনস্ট্রাকশনের কাজ আছে, অ্যাভেলেবেল আছে। এই যে এখন দেখতে পাচ্ছেন যে আশেপাশে কিন্তু সব বরফ। সো আপনাদের বরফের ভিতরে কাজ করা লাগতে পারে, বরফের ভিতরে কাজ করা লাগতে পারে কনস্ট্রাকশনে। আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন। আর যাদের একটু ঠান্ডার প্রবলেম আছে তারা মনে করেন যে কি বলবো, আসার পরে যদি শুট করে আপনাদের শরীরে, তাহলে মনে করেন কাজ করতে পারবেন না। না হইলে মনে করেন আপনার যে যখন আসবেন তখন আপনার কোম্পানি থেকে আপনার হেলথ ইন্স্যুরেন্সের কাগজ দিবে। সো আপনার অসুস্থ হলে আপনারা হসপিটালে গিয়ে চেক আপ করাইতে পারেন ইজিলি, তেমন কোনো সমস্যা হবে না। আর গার্মেন্টসের কাজ, ফ্যাক্টরির কাজ, কলকারখানার কাজ, ম্যানুফ্যাক্চারিং কাজ, এগুলো অ্যাভেলেবেল পাবেন। আর রাশিয়াতে কিন্তু অনেক কাজের লোকের চাহিদা আছে, কারণ এইখানে অনেক বড়, বিশ্বের সব থেকে বড় দেশ হচ্ছে রাশিয়া। এই রাশিয়াতে মনে করেন যে মানুষ খুবই কম। মানুষ কম বলতে মনে করেন যে অধিকাংশই মনে করেন মানুষ সব আর্মিতে জয়েন করে। সত্যি কথা বলতে রাশিয়াতে যারা আছে অধিকাংশ মানুষ কিন্তু আর্মিতে জয়েন করে, কারণ ওরা ওদের দেশকে অনেক ভালোবাসে। সেক্ষেত্রে আপনারা চাইলে এখানে আসতে পারেন, আসার পরে কাজ করতে পারেন। আর স্যালারি, এখানে স্যালারি বলতে কেমন জানেন, স্যালারি আপনার হইতে পারে কত ডলার। এইখানে স্যালারি আপনার 80,000 হইতে পারে, 1 লাখ হইতে পারে বা 60,000 হইতে পারে। এটা আপনার কোম্পানির উপর ডিপেন্ড করে যে আপনি কোন কোম্পানিতে আসছেন এবং আপনাদের এখানে কাজের ধরন কি, সেই সব সম্পর্কে। আর যখন আসবেন অবশ্যই কিন্তু আপনার 100% অথেন্টিক এজেন্সির মাধ্যমে আসার চেষ্টা করুন। কারণ আমি দেখছি যে কিছুদিন আগেও একটা মানুষ আমাকে নক করছে যে ভাই আমার কাছ থেকে অনেক টাকা পয়সা খেয়ে নিছে, কিন্তু পরবর্তীতে আমার কোনো কাজও দেয় নাই, আমাকে ব্লক করে রাখছে। এবং যে এজেন্সির মাধ্যমে আপনারা যাবেন সেই এজেন্সিতে 100%
আপনারা জাস্টিফাই করে ওদের কাছে ফাইল জমা দিবেন। আর প্রসেসিং হচ্ছে আপনার কত মাস হতে পারে, এটা অনেকে আমাকে বলেন যে ভাই রাশিয়াতে আপনার ভিসা হওয়ার রাশিয়াতে অ্যাপ্লাই করার পরে কতদিন পরে আমার ভিসাটা হতে পারে। এখন এটা হচ্ছে রাশিয়ান ফেডারেশন থেকে আপনাদের ইনভাইটেশন লেটার আসবে, আসতে আপনার মনে করেন যে 4 মাস বা 5 মাসও লাগতে পারে হাইস্ট গেলে। এর ভিতরে সবকিছু হয়ে যাবে, আপনার কাগজপত্র চলে আসবে, আপনি তখন বাংলাদেশ থেকে মেডিকেল করবেন, মেডিকেল করে এম্বাসি ফেস করে আসবেন। আর কোশ্চেন বলতে কোশ্চেন ধরে কিছুটা, যে আপনার এম্বাসির কোশ্চেন আপনার ধরতে পারে যে আপনি কোন কোম্পানিতে যাচ্ছেন, আপনার কোম্পানির নাম কি, আপনার লোকেশন কোথায়, আপনি কি কাজে যাচ্ছেন, এইগুলো বেসিক কোশ্চেন ধরে। আর তেমন কোনো কথা জিজ্ঞেস করেন আমার ওরা জানা মতে। আর আমার চ্যানেলে যারা ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু রাশিয়াতে খুব কম মানুষ দেয়। সো আমি চেষ্টা করতেছি আপনাদের ইনফরমেশন দেওয়ার জন্য। আর আমাকে দয়া করে কেউ কাজের বিষয়ের জন্য নক দিবেন না, আমি কাজের বিষয় নিয়ে কাজ করি না, ঠিক আছে? আর অনেকে বলতে চেয়েছেন যে ভাই মানে কোম্পানিতে আসতে কত টাকা লাগে, রাশিয়াতে কাজের বিষয় আসলে কত টাকা লাগে। এখন ভাই কি বলবো, এই বিষয়ে আমার আইডিয়া নেই, বাট 5 থেকে 6 লাখের ভিতরে হয়ে যায়, এত লাগে না। এখন আমি যদি সত্যি কথা বলি ভাই, অনেকের ব্যবসা মার হয়ে যাবে, ডিরেক্ট কথা ভাই, এর ভিতরে হয়ে যাবে, এর বেশিও লাগতে পারে কমও লাগতে পারে, আমার সঠিক জানা নেই। সো এই ছিল আজকের ভিডিওটা, আশা করি সবাই ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।